সাকিব ভাইকে নিয়ে তো আমার ড্রিম হচ্ছে আমার অনেক বছরের, কিন্তু কোনোভাবে ব্যাটে বলে মিল ছিল না। আমি সাকিব ভাই যখন কস্টিউম করতাম তখন থেকেই সাকিব ভাইকে বলতাম আমার একটা ড্রিম। আপনাকে যেমন বম্বেতে যেমন শাহরুখ খানকে নিয়ে মানিশ মালহোত্রারা শো করে, আপনারা দেখেছেন, তো আমারও মানে খুব ইচ্ছা ছিল যে বাংলাদেশের পিয়াল হোসেন সাকিব খানকে ড্রেস পরিয়ে ওনার জন্য ডিজাইন করে ওনাকে নিয়ে র্যাম্পে হাঁটবে। তো আজকে আমার ড্রিমটা পূরণ হয়েছে। এর প্রশংসা কিন্তু আমার সাংবাদিক ভাইদের সবাইকে দিব, বিকজ আমার বাংলাদেশে আসার পর থেকে শুরু থেকে আজ পর্যন্ত সবাই আমার সাথে খুব পজিটিভ ছিল, খুব ভালো ভালো নিউজ করেছেন আপনারা, এবং আজকেও আপনাদেরকে খুশি করতে পেরেছি যে আপনাদের সামনে সাকিব খানকে উপস্থিত করে পেরেছি, সাথে মিম পরিমণি। আপনারা জানেন যে পরিমণি আজকে প্রথম হাঁটলো, ওর নার্ভাসনেস আপনারা দিনের বেলা দেখলে বুঝতেন যে মেয়েটা সকাল থেকে পুরো শুকিয়ে গেছে এই নার্ভাসনেসের জন্য, যে কীভাবে হাঁটবো। পিয়াল ভাই আমাকে সারাদিনে 20 বার কল করেছে যে ভাই পিয়াল ভাই কীভাবে হাঁটবো, কী করবো, এত মানে মেয়েটা তো ভিতর থেকে নরম। পরীকে আমরা বাইরে থেকে খুব শক্ত দেখি, কিন্তু মেয়েটা কিন্তু ভিতর থেকে খুব নরম। সো ওর এই প্রথম কাজটা ও খুব ভয় খুব সুন্দরভাবে করেছে। এছাড়া সাবিলা নুরও আজকে প্রথম হেঁটেছে, এবং আপনারা দেখেছেন যে আমরা নতুন যে এই যে ব্যাচটার সাথে আমাদের পুরনো ব্যাচ বলতে আমাদের রোজিনা আপাকেও কিন্তু আজকে আমরা র্যাম্পে হাঁটিয়েছি, আমাদের অঞ্জনা আপাও কিন্তু আমাদের সাথে ছিল। সো এই যে পুরনো এবং নতুনদের যে মিলনটা আমি আজকে করতে পেরেছি, এই থিম আমার মনে হয় না আমার আগে যে সকল ডিজাইনাররা এসেছিল তাদের মাথায় এসেছে বা তারা করার চেষ্টা করেছিল, কিন্তু আমি করেছি এবং আমি করে আজকে সাকসেস। আমি যে একটা ইম্পসিবল একটা জিনিসকে যে পসিবল করতে পেরেছি, আবার ভাবেন না যে অনন্ত জলিলের মতো বলছি যে কি জানি ওর একটা ডায়লগ আছে যে অসম্ভবকে সম্ভব করা আমার কাজ, আসলে আমারই কাজ এটা। নাহলে এই যে আজকের এই ফ্যাশন শোটা সাকিব ভাই এবং বাংলাদেশের টপ তারকাদেরকে নিয়ে এই ফ্যাশন শো করা কারো পক্ষে সম্ভব না, এটা গ্যারান্টেড, এটা আপনারাও জানেন, এটা প্রমাণিত। আজকে আমি নিজেকে টপ অফ দ্য ওয়ার্ল্ড মনে করছি, যদিও আমি খুব মাটির মানুষ, খুব নরম মানুষ, কিন্তু আজকে নিজে সত্যি আমি মানে আই হ্যাভ এ উইংস, আমার যদি পাখা থাকতো আমি উড়ে বেড়াতাম আজকে। মানে আমার মুখে হাসি, কিন্তু আমার সারা শরীর মানে আপনারা দেখতেই পাচ্ছেন যে কী রকম পরিশ্রম গেছে। লাস্ট 7টা দিন আমি ঘুমাতে পারিনি। সো থ্যাংক গড এখন আমি 2 দিন পুরো ফোন অফ করে ঘুমাবো। আমার মানে প্রেশার উঠে গেছে বিকজ অফ এতগুলো স্টারকে এক জায়গায় ম্যানেজ করা এক টাইমে, দ্যাট ইজ দ্য ইম্পসিবল থিং। এটা বড় বড় ডিরেক্টর, বড় বড় প্রডিউসাররাও পারে না, যে কাজটা আজকে আমার পক্ষে আমি করেছি। আমার প্রত্যেকবারই কিন্তু একটা পর একটা ধামাকা থাকে। আমার যখনই কিছু করি যে প্ল্যান থাকে যে আমি অনেক বড় করে করব। যেমন দেখেন আজকে হয়তো ইন্ডিয়া থেকে আর্টিস্টরা আসে, কিন্তু কারা আসে? ইন্ডিয়ার সি গ্রেড কিংবা ফ্লপ নায়ক নায়িকা কিংবা বাতিল খাতায় আছে যেসব নায়ক নায়িকারা, তারা আসে। কিন্তু আমাদের শাকিব খান হচ্ছে আমাদের শাহরুখ খান, মানে এ গ্রেডের উপরে মেগা স্টার। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল, সেরা পণ্যের সেরা অফার। তাকে নিয়ে শো করতে পেরেছি, আমার কাছে মনে হচ্ছে যে ইন্ডিয়ার যে কোনো তারকা থেকে শো করা থেকে আজকের শোটা আমার অনেক প্রিয় এবং অনেক সাকসেস মনে হবে, বিকজ আমি কোনো বি গ্রেড সি গ্রেডের বলিউড স্টার নিয়ে কাজ করিনি। আজকে আমি করেছি বাংলাদেশের এ গ্রেডের সব নায়ক নায়িকাদেরকে নিয়ে। এটা আপনারা সবাই দেখেছেন এবং আশা করি যে আপনারা সবাই পছন্দ করেছেন আমার সাথে। আজকে কিন্তু অন্যান্য জায়গাতেও ফ্যাশন শো হচ্ছে, আমি জানি না আপনারা কে কতটুকু জানেন। অনেক জায়গায় কিন্তু সি গ্রেডের বি গ্রেডের আর্টিস্টরাও এসছে ইন্ডিয়া থেকে, কিন্তু আমার এখানে যে সাকিব খান আসছে, এর থেকে বড় নিশ্চয়ই আমার বলার কিছু নেই। বলবে সাকিবিয়ানরা, বলবেন আপনারা। এই যে সাকসেস পার্টি তো চলেন, এখনই আজকেই হয়ে যাক।